This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে সীমান্তবাসীদের কি করণীয় তা কিন্তু এই ইতিমধ্যে তা নিয়ে সচেতনতা প্রচার শুরু করে দিল বিএসএফ। এই যে রয়েছে গ্রামবাসীদের সাথে কোঅর্ডিনেশন মিটিং করে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছেন বিএসএফ আধিকারিকেরা। তারা আজকে সাফ জানিয়ে দিয়েছেন কি করণীয়, কি করতে হবে, কি করবেন না, সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে এই সীমান্তবাসীদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন। বিশেষ বললো যে পাকিস্তান বাংলাদেশের সাথে যেহেতু ওরা সম্পর্ক আছে, হঠাৎ বাইসে হানা করতে পারে, সেই জন্য আমাদের বললো সম্পূর্ণ যে কোনো বাইরের লোক আসলে আমাদেরকে বলবা। বাংলাদেশ বর্ডারে থাকি, সেই বর্ডারে যে মনোজ সাহেব আছে, মনোজ সাহেবের মানে পুরা বর্তমান ভূমিকা। পাকিস্তান কি বাংলাদেশের সাথে মিলতে পারে? হ্যাঁ, মিলতে পারে। সেই জন্যে নাকি সাহেব আমাদেরকে একটু সতর্ক করে দিয়ে গেলে 7টার পরে কেউ বাজারে টাজারে ঘোরাঘুরি করবেন না, সবাই বাড়িতে গিয়ে থাকবেন, একটু জাগরণ থাকবেন। বাংলাদেশ আর পাকিস্তানের যে ওদের একই মাটি দিয়ে ওরা একই সুরে অত আমাদের এই এলাকায় একটা আক্রমণ করতে পারে। বিএসএফ আমাদের অ্যাক্টিভ আছে, খুব সচেতনভাবে আমাদের পাশে এসে বললেন। আমরাও খুব অ্যালার্ট আছি যে এই এলাকার লোকজনকে নিয়ে যে আমরা এক জায়গায় যেন 10-20 জন জড়ো না হই, এক জায়গায় না হই, এবং প্লাস রাত্রে যেন আমরা 10টার পরে সবাই বাড়িতে আসতে পারি। বাংলাদেশি অনুপ্রবেশকারী যেন আমাদের ইন্ডিয়াতে না আসে এবং অপরিচিত কোনো লোক আসলে পারে সাথে সাথে যেন বিএসএফ বা প্রশাসনকে জানাই দিতে। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, বেলুবাড়ি সীমান্ত।